আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। আজকে সোলার প্যানেল নিয়ে কথা বলবো এবং ইম্পর্ট্যান্ট কিছু ইনফরমেশন দিব, সেটা এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে, চাইনিজ মার্কেটে সোলার প্যানেলের দাম প্রতিদিন বাড়তেছে। আজকে যদি $1 বাড়ে, কালকে বাড়ে $2, তারপরের দিন বাড়ে আবার $1। মানে গোল্ডের দাম যেমন 2 দিন পরে পরে উঠানামা করে, ঠিক চাইনিজ মার্কেটে সোলার প্যানেল, লিথিয়াম ব্যাটারি এবং সোলার ইনভার্টার প্রত্যেকটা প্রোডাক্টের দাম লাফায়া লাফায়া বাড়তেছে, যার কারণে আমাদের বাংলাদেশে সোলার প্যানেলের দাম অনেক বেড়ে গেছে। এবং যত দিন যাবে তত ওই আগে যেমন 30 টাকা, 35 টাকা, 40 টাকায় সোলার প্যানেল কিনছেন, আমার মনে হচ্ছে যে এভাবে যদি বাড়তে থাকে 30 টাকার উপরে এবছরে সোলার প্যানেলের দাম চলে যাবে। আমরা কিছুদিন আগেও মাত্র 16 টাকা করে অফার আপনাদেরকে সোলার প্যানেলের দিছিলাম, মানে পার ওয়াট 16 টাকায় সোলার প্যানেল আপনাদের কাছে বিক্রি করছি। বাট আজকের সোলার প্যানেলের দাম হচ্ছে 22 টাকা 50 পয়সা। এই কিছুদিন আগে, মাত্র 15 থেকে 20 দিন আগেও আমি 16 টাকা বিক্রি করছি। সুতরাং আমি যখন আমি দামটা বলতে চাচ্ছিলাম না, তার কারণ হচ্ছে দাম বললে অনেকে অনেক ধরনের মন্তব্য করে। আসলে এটা আমার প্রাইস না, চাইনিজ মার্কেটের দাম বাড়ছে, বাংলাদেশের মার্কেটে প্রতিদিন 1 টাকা করে বাড়তেছে। সকালে 1 টাকা বাড়ে, বিকালে 1 টাকা বাড়ে, বিষয়টা এরকম বাড়তেছে। তারপরেও আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিলাম। এখন পর্যন্ত তো এই রেঞ্জের ভিতরে আছে, 22 টাকা, 22.5 টাকা, এই রেঞ্জের ভিতরে আছে। এই ফেব্রুয়ারি মাসটার পরে দেখা যাবে যে 30 টাকা 35 টাকা হয়ে যাবে। সুতরাং আপনারা যারা এই গরমের ভিতরে, আগামী গরম যেটা আসতেছে, সোলারে সেট আপ করবেন, এখন যতটুকু দাম আছে তাও সহনীয় পর্যায়ে আছে, আপনারা অন্তত প্যানেলগুলো কিনে নিয়ে যান। আচ্ছা, আমার সাথে দেখছেন বিশাল সাইজের একটা সোলার প্যানেল, হ্যাঁ, অনেক বড় সাইজের সোলার প্যানেল। এটা উপর থেকে নিচ পর্যন্ত লম্বায় আছে হলো 94 ইঞ্চি, 94 ইঞ্চি। আর ওয়াইডে ফাঁসে আছে হলো প্রায় কত ফেলাম, 51 ইঞ্চি, অর্থাৎ 94/51। আমরা একটু আগে ট্যাপ দিয়ে মাপছি। এটা উপর থেকে নিচ পর্যন্ত আছে হলো 94 ইঞ্চি, আর ওয়াইডে আছে হলো 51 ইঞ্চি। 51 থেকে 200-300 বেশি আছে, অর্থাৎ বাংলাদেশের এটাই হচ্ছে সবচাইতে বড় সাইজের সোলার প্যানেল। এই সোলার প্যানেলটা হচ্ছে কানাডিয়ান সোলার প্যানেল। এটা হচ্ছে 715 ওয়াটের সোলার প্যানেল, সরি 600 না, বিশাল সাইজ, মানে আমার হাইটের চাইতেই অনেক বড়, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 715 ওয়াটের কানাডিয়ান সোলার প্যানেল। কানাডিয়ানটা টিয়ার 1-এর একটা টপ ক্লাস সোলার প্যানেল, কিন্তু আগে কানাডিয়ান যে সোলার প্যানেলগুলো ছিল, এগুলা টিয়ার 1-এর লঞ্জি, জে বা জিঙ্কোর চাইতে দাম একটু বেশি ছিল, হ্যাঁ, যার জন্য কানাডিয়ান সোলার প্যানেলের আমরা খুব একটা ভিডিও করি না। কারণ গতানুগতিক যদি আপনার সোলার প্যানেল মার্কেটে 22 টাকা হয়, কানাডিয়ানটার দাম হলো 24 থেকে 25 টাকা। এদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো, দামও বেশি। আমি খুব কানাডিয়ান সোলার প্যানেলটার ভিডিওটা আমি খুবই কম দিই। তার কারণ হচ্ছে, আমি দাম বললাম কানাডিয়ানটার, আরেকজন মার্কেট থেকে নিয়ে গেল লঞ্জি, তো লঞ্জির প্রাইস আর কানাডিয়ানের প্রাইস কিন্তু এক না। তো আপনারা অনেকেই কিছুদিন আগে আমাদের কাছে জিঙ্কোর 710 ওয়াটের যে সোলার প্যানেলটা ছিল, সেটার জন্য ফোন দিয়েছিলেন যে কফিল ভাই আমার জিঙ্কোর 710 ওয়াটেরটা দেন। তো জিঙ্কোর এটা স্টক আউট, বাংলাদেশের মার্কেটে জিঙ্কোর এখন 710 ওয়াটেরটা নাই। আবার নেক্সটে যদি আসে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো। এটা হচ্ছে কানাডিয়ান 710 ওয়াট 94/51। যাদের স্পেস কম, ছোট জায়গার ভিতরে বড় সেট আপ করা দরকার, তাদের জন্য এই প্যানেলটা পারফেক্ট। বাইফেসিয়াল প্যানেল, অর্থাৎ 2 সাইডেই সেল আছে, বোথ সাইড থেকেই সেলগুলা কাজ করবে, এন টাইপ সেল, এবং মার্কেটের টপ ক্লাস একটা সোলার প্যানেল। আমি ভিডিওর মধ্যখানে বলছি যে কানাডিয়ান সোলার প্যানেলগুলোর প্রাইস এক্সপেন্সিভ। এটা টিয়ার 1 লিস্টের টপ ক্লাস, বাংলাদেশের শ্রেডা থেকে অনুমোদিত, এবং বিশেষ করে যারা বড় ধরনের সেচ পাম্প করবেন, এখন তো শীতকাল, সেচ পাম্প চলতেছে, যাদের মনে করেন 17.5 হর্স পাওয়ারের সেচ পাম্প, 25 হর্স পাওয়ারের সেচ পাম্প, তারা তো আর ছোটো ছোটো প্যানেল দিয়ে এত বড় সেচ পাম্প করতে পারবেন না। এটা তাদের জন্য বেস্ট একটা সোলার প্যানেল, সর্বোচ্চ সাইজ। এটার চাইতে ছোট সাইজের যদি আপনি সোলার প্যানেল নেন, তাহলে নেবেন হচ্ছে 615 এবং 620 ওয়াট জে এ।
যেটা বাংলাদেশের একমাত্র বিএসটি এর অনুমোদিত সিডা লিস্টেড এবং টিয়ার 1-এর প্যানেল, জে প্যানেল। যে 620 ওয়াটেরটাও পাবেন, অ্যাস্ট্রো এনার্জি 615 ওয়াটেরটা পাবেন এবং জিঙ্কো 620 ওয়াটেরটা পাবেন। জিঙ্কো 620, জে 620, অ্যাস্ট্রো এনার্জি 615। এটা হলো 600 সিরিয়ালে গেল। আর 500-র নিচে যেগুলো আছে সেটা হলো 585 আর হলো 580, 590। যারা ইরিগেশনের প্রজেক্ট করবেন, সেচের প্রজেক্ট করবেন, তারা নেবেন হচ্ছে অ্যাস্ট্রো এনার্জি এই সোলার প্যানেলটা। অ্যাস্ট্রো এনার্জির 615 ওয়াটেরটাও আছে, 585 ওয়াটেরটাও আছে। 615, 585 অ্যাস্ট্রো এনার্জি। এই অ্যাস্ট্রো এনার্জি সোলার প্যানেলটা স্পেশালি যারা সেচ প্রকল্প করবেন, মানে ইরিগেশনের প্রজেক্ট যাদের আছে, এটা হলো সেচ পাম্পের জন্য সোলার প্যানেল। অ্যাস্ট্রো এনার্জি দিয়ে আপনি যদি সেচ পাম্প স্থাপন করেন, আপনি দেখবেন যে হিউজ পরিমাণে পানি পাচ্ছেন, অল্প আলোতেও ভালো পানি উঠতেছে। তবে হিউজ পরিমাণে পানি বা অল্প আলোতে ভালো পানি উঠা শুধুমাত্র সোলার প্যানেলের উপরে ডিপেন্ড করে না, আপনার মোটরটা কতটা কোয়ালিটিফুল আর কতটুকু ডিপ থেকে আপনার পানিটা উঠতেছে, এরকম আরও অনেক রিজনের উপরে নির্ভর করে। কিন্তু আপনারা যেটা করবেন, সেচ পাম্পের জন্য অ্যাস্ট্রো এনার্জিটা বেস্ট। সেচ পাম্পের জন্য যদি আপনার অ্যাস্ট্রো এনার্জি আপনি না পান, ধরেন যে আপনার এলাকাতে নাই বা আমাদের কাছেও নাই, তখন আপনি জিঙ্কো নিতে পারেন, জে নিতে পারেন, যে কোনোটা নিতে পারেন। কিন্তু অ্যাস্ট্রোটা সেচ পাম্পের জন্য ফার্স্ট। তাইলে অ্যাস্ট্রো এনার্জিটা 615 আর হলো 585 ওয়াটেরটা পাবেন। এটা ছাড়া আপনি যদি অন্যগুলা নেন, যেমন ধরেন জে এর 620 ওয়াটটাও পাবেন, জে এর 585টাও পাবেন। জে এ 620 এবং 585। আর বড় প্যানেল নিলে কানাডিয়ান 715 ওয়াট। ঠিক আছে? আচ্ছা, যাদের আমাদের কাছে এই যে সোলিসের 18 কিলোওয়াটের, আমাদের কাছে সোলিসের 18 কিলোওয়াটের এই যে হাইব্রিড ইনভার্টারটা আছে, ইনভার্টারটা একটু দেখা, এটা যেহেতু খোলা আছে। সোলিসের 18 কিলোওয়াটের এই যে হাইব্রিড ইনভার্টারটা আছে, সোলিসের এই 18 কিলোওয়াটের হাইব্রিড ইনভার্টারটা, এটার জন্য বড় প্যানেল লাগবে। তো এটার জন্য আপনার যেহেতু এটার এই 18 কিলোওয়াটের সাথে আপনি 18 কিলোওয়াটের সাথে আপনি ইয়ে করতে পারবেন, যেটা হলো 25 কিলো পর্যন্ত সোলার প্যানেল দিতে পারবেন। তো যেহেতু 25 কিলো সোলার প্যানেল দিবেন, আপনি বড় সাইজের সোলার প্যানেলটা ইউজ করতে পারেন। আর ছোট সাইজের সোলার প্যানেল যারা দরকার, যারা যেটা হচ্ছে লঞ্জির 350 ওয়াটের সোলার প্যানেলটা যারা অনেক দিন ধরে আমাদের কাছে মার্কেটে খুঁজতেছেন, লঞ্জির 350 ওয়াটের সোলার প্যানেল আর আসবে না, ওটা কোম্পানি থেকে প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। এটার অল্টারনেটিভ REC সোলার প্যানেল নিতে পারেন। RECটা কিন্তু সিঙ্গাপুরের একটা কোম্পানি, এটা এখন চায়নাতে প্রোডাকশন হয়। REC 400 ওয়াটের যে সোলার প্যানেলটা আছে, REC 400 ওয়াটেরটাও পাবেন, 375-এরটাও পাবেন। REC সোলার প্যানেলটা আপনারা নিতে পারবেন এই লঞ্জি 350-এর বিকল্প হিসাবে। এবং লঞ্জি 350-এর চাইতে REC 400 ওয়াটের সোলার প্যানেল অনেক বেস্ট, আউটপুটও ভালো পাবেন এবং বিওসিও বেশি। লঞ্জি 350-এর বিওসি ছিল 40 ভোল্ট, আর RECর বিওসি হচ্ছে 48 ভোল্ট। ওয়াট হলো 400, আর এখান দিয়ে ওয়াটের দিক দিয়েও 50 আপনি বেশি পাচ্ছেন। অনেকেই লঞ্জির জন্য এখনও আমাদেরকে ফোন দিয়েছে, ভাই ছোটো প্যানেলের ভিতরে 24 ভোল্টের 350টা আছে কিনা। লঞ্জি নাই এবং আসবে না, ওটা কোম্পানি প্রোডাকশন বন্ধ করে দিছে। সুতরাং আপনারা ছোটোর ভিতরে REC নিতে পারবেন। আজকের রেট সোলার প্যানেলের 22 টাকা 50 পয়সা, কালকে 23 টাকাও হইতে পারে, 24 টাকাও হইতে পারে। অনেকে ভিডিও দেখে বলেন যে ভাই আপনি তো 16 টাকা ভিডিওতে বলছেন, ভাই 16 টাকার দিন নাই। সোলার প্যানেলের প্রাইস সকালে একবার বাড়তেছে, রাত্রে আবার বাড়তেছে, আবার কালকে সকালে আবার বাড়তেছে। শুধু সোলার প্যানেল না, লিথিয়াম ব্যাটারি, ইনভার্টার, সোলার রিলেটেড যত যা কিছু আছে সবগুলোর প্রাইসই প্রতিদিন বাড়তেছে। আচ্ছা, অনেকে এই সোলার প্যানেলের ভিডিও দেখার পরে আমারে ফোন দিবেন যে কফিল ভাই আমারে 1 পিস সোলার প্যানেল দেন, 2 পিস সোলার প্যানেল দেন। ভাই 1 পিস সোলার প্যানেল, 2 পিস সোলার প্যানেলের জন্য আমাদেরকে ফোন দিবেন না। কারণ আপনারা যারা 1 পিস সোলার প্যানেল বা 2 পিস সোলার প্যানেল নেবেন, তারা বলেন যে কুরিয়ারে দেন। এত বড় প্যানেল যেটা হলো মধ্যখানে গ্লাস, 2 সাইডে সেল, কুরিয়ারে সোলার প্যানেল দিলে ভাঙ্গা যাওয়ার সম্ভাবনা 98%।
98%। এই ভাঙ্গা যাওয়ার কারণে যখন আপনার প্যানেলটা কুরিয়ারে দিলে ভাঙ্গা যায়, তখন কাস্টমার এই প্যানেলটা আর রিসিভ করে না, যে ভাঙ্গা প্যানেল আমি কেন রিসিভ করব। এবং কুরিয়ার আলারা বলে যে মালটা আমরা ভাঙ্গি নাই, মালটা আপনারে ভাঙ্গাই দিছে, অর্থাৎ আপনি যার কাছ থেকে কিনছেন সেই আপনাকে ভাঙতে এরকম ভাঙ্গাচুরা মাল দিছে। আমরা কুরিয়ার আলারা ওরা ড্যামারেজ দেওয়ার ভয়ে তারা আমাদের উপরে দোষটা চাপায়ে দেয়, ফলে কাস্টমারের সাথে একটা মনোমালিন্য হয়। ভাই আগে থেকে মাপ চাই, আমি কুরিয়ারে কোনো মালই দিব না। কথা আপনি বুঝছেন? আপনি যদি কোনো সোলার প্যানেল কুরিয়ারে নিতে চান, আমার পক্ষে সম্ভব না কুরিয়ারে দেওয়া। আপনি যদি 1 পিস 2 পিস 3 পিস 4 পিস নেন, সেক্ষেত্রে আপনি যদি ফিজিক্যালি আমার অফিসে এসে কিনতে পারেন, ওকে পাবেন। কোনো সোলার প্যানেল কুরিয়ারে দেওয়া সম্ভব না। খামাখা 2 টাকার মাল বেচা, কাস্টমারের সাথে ঝগড়াঝাটি, মনোমালিন্য, এগুলো আমার পছন্দ না। আমার মাল পড়ে থাক। কথাটা বুঝতে পারছেন? তো যাই হোক, মূল বিষয়টা ছিল সোলার প্যানেলের দাম এই 15-20 দিনে অনেক বেড়ে গেছে। অনেকেই মানে আমরা যখন আমাদেরকে প্যানেলের জন্য যখন ফোন দেয়, আমি যখন বলি যে 22 টাকা রেট, 22 টাকা 50 পয়সা রেট, তখন বলে যে ভাই কয়দিন আগে না আপনি 16 টাকা দামে বিক্রি করলেন। হ্যাঁ ভাই, 16 টাকা দামে বিক্রি করে গোডাউন খালি করে ফেলাইছি, এর পরে দাম বাড়ছে, আমার কিছু করার নেই। তো মূল ইনফরমেশনটা ছিল আমাদের কানাডিয়ান 715 ওয়াটের প্যানেলটা যাদের লাগবে, আপনারা আইপিএস মার্টে আসবেন। এক্সিলেন্ট একটা প্রোডাক্ট, ওয়ার্ল্ডের টপ ক্লাস একটা প্রোডাক্ট, বাইফেসিয়াল, এন টাইপ এবং মনো। এটার আউটপুট মানে মাথা নষ্ট অবস্থা, মাথা নষ্ট। আসবেন আইপিএস মার্টে, ইনশাআল্লাহ নিয়ে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।